রানী ছলো ছলো নয়নে কাঁদছে বাবা, আর কেঁদে কেঁদে বলছে প্রাণনাথ তুমি বৃন্দাবন ছেড়ে চলে গেলে গো। ও আমরা তো সামান্য গোপ গোয়ালা, তাই তোমাকে রাজা করতে পারিনি, তাই তুমি আমাদের ছেড়ে চলে গেলে গো। কিন্তু বধূ গো, আমরা হয়তো তোমাকে রাজা করতে পারিনি, তুমি মথুরাতে রাজা হয়েছ, দ্বারকাতে মহারাজা হয়েছ, কিন্তু আমাদের মনের সিংহাসনে তো তোমাকেই বসিয়েছিলাম, তুমি চলে গেলে গো। একজন ভালোবাসার মানুষ যখন অপর ভালোবাসার মানুষকে ছেড়ে চলে যায়, সে ব্যথা বোঝানো যায় না বাবা। আমাদের ভালোবাসা কতক্ষণ না স্বার্থ আছে যতক্ষণ। এখন ভালোবাসা অনেক, কিন্তু ভালোবাসার মানুষের বড় অভাব। বাসা যদি ভালো না হয় তাহলে ভালোবাসবেন না, বাসা ভালো চাই তবে ভালোবাসা হয়। রাধারানী জানতো আমি কৃষ্ণকে পাবো না, তাও ভালোবাসতো, এইটাই ভালোবাসা। আর আমরা তো সে ভালোবাসা বাসি না। আমরা ভালোবাসি কেন? কিছু পাওয়ার জন্য, কিঞ্চিত কামনা বাসনার জন্য। কিন্তু ব্রজেশ্বরী রাধা ঠাকুরানী দেখিয়েছেন যে ভগবানের কাছে ভালোবাসতে গেলে কামনা বাসনা লাগে না, শুধু প্রেম আর ভক্তি লাগে। রাধারানী কেঁদে কেঁদে প্রাণ বধূকে বলছে, বধূ গো তুমি চলে গেলে গো, তুমি বিনা বৃন্দাবন আজ শূন্য। দেহ থেকে প্রাণ চলে গেলে যেমন প্রাণের দেহের কোনো দাম থাকে না, কিন্তু তুমি যেমন চলে গেলে আজ বৃন্দাবনেরও কোনো দাম নাই গো। এইভাবে কৃষ্ণ নামে বিলাপ করছে বাবা কে? রাধারানী। আর সেটা দেখছে কে? না গাছের আড়াল থেকে রুক্মিণী আর সত্যভামা। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, আরে কত সুন্দর দেখতে, এত সুন্দর রূপের মানুষ তো আগে কবু দেখি নাই, এইটাই বোধহয় রাধা। এবার রুক্মিণী সত্যভামা যেই না প্রশ্ন করতে যাবে, হ্যাঁ গো তুমি রাধা, সেইটা বলার আগে আজকে রাধারানী রুক্মিণীকে সত্যভামাকে, ও রুক্মিণী, ও সত্যভামা কাছে এসো। রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছেন, নেই বাবা আগে তো কোনোদিন এর সঙ্গে আমাদের দেখা হয়নি, তাহলে চিনলো কি করে যে আমি রুক্মিণী ও সত্যভামা? হ্যাঁ গো তুমি কি করে চিনলে যে আমার নাম রুক্মিণী ও নাম সত্যভামা? হ্যাঁ গো আমার কাছে কি অজানা থাকে? তোমরা তো আমারই কৃষ্ণের স্ত্রী, তোমার নাম রুক্মিণী ও নাম সত্যভামা, তাহলে তুমি কে? বলে আমি কে জানো? যার খোঁজে তোমরা দ্বারকা থেকে বৃন্দাবনে এসেছো, আমি হলাম সেই ব্রজের রাধা ঠাকুরানী। সেসব বাদ দাও। হ্যাঁ গো রুক্মিণী, হ্যাঁ গো সত্যভামা। রাধারানী কি বলছে দেখুন বাবা, বলছে হ্যাঁ গো রুক্মিণী, হ্যাঁ গো সত্যভামা, তোমাদের স্বামী কৃষ্ণকে কালকে এক গ্লাস দুধ দিলে একটু ঠান্ডা করে দিতে পারলে না? রুক্মিণী সত্যভামা মনে মনে চিন্তা করছে, নেই বাবা দুধটা দিয়েছিলাম দ্বারকাতে, খবরটা বৃন্দাবনে লোকে করে। দুধটা দিয়েছিলাম কৃষ্ণকে, ছেগাটা লেগেছিল কৃষ্ণের, খবরটা রাধা জানলো কি করে? হ্যাঁ গো রাধা তুমি কি করে জানলে যে আমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিয়েছিলাম? বলছে মনে আছে তোমাদের স্বামী কৃষ্ণকে যেই না এক গ্লাস গরম দুধ দিলে কৃষ্ণ বলে দিল হা রাধে। এত কিছু তুমি কি করে জানলে? বলছে দেখতে চাও? রাধারানী তার জিউ হাটি মানে জিভটি বাড়িয়ে দিল বাবা। যেই না জিভটি বাড়িয়ে দিল, দেখছে রাধারানী জীবের মধ্যে দু তিনটে বড় বড় ফোসকা পড়ে গেছে। রাধে তোমার জীবের ফোসকা কিসের? এত সুন্দর অঙ্গ দেখে মনে হয় একটু যদি কেউ হাত দিয়ে দেয় রুধির বেরোবে, রক্ত বেরোবে, তোমার জীবে ফোসকা কিসের? কিসের ফোসকা জানো? শুনতে চাও রুক্মিণী? শুনতে চাও সত্যভামা? কিসের রুধির? বলছে কিসের? তোমাদের স্বামী কৃষ্ণকে এক গ্লাস গরম দুধ দিলে ওর ছেকা লেগে গেল আর বলে দিল হা রাধে। আর যখনই হা রাধে বললো, আমার নাম করলো, কৃষ্ণের অঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেকা ফোসকা সব আমি আমার নিজের বদনে নিয়েছি। তাই গৌর প্রেমানন্দ হরি। রুক্মিণী সত্যভামার আর বুঝতে বাকি রইল না বাবা যে রাধারানী কোনো সামান্য নারী নয়। তাহলে রাধারানী কে বলে? যেই রাধা সেই তো কৃষ্ণ, ও গো যেই রাধা বলে হরি বলে। সেই তো কৃষ্ণ
বলে বলে যে রাধা সেই তো কৃষ্ণ ওগো যেই রাধা ওগো সেই তো কৃষ্ণ তারা দোহে মিলে তারা দোহে মিলে মিলে শ্রী চৈতন্য রাধা সেই তো কৃষ্ণ বলে কলি যুগে অবতীর্ণ যেই রাধা সেই তো কৃষ্ণ কলি জীবে অবতীর্ণ তারা দুয়ে মিলে শ্রী চৈতন্য বলে কলি যুগে অবতীর্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ তারা দুয়ে মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ তারা দুয়ে মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য বলে কলি যুগে অবতীর্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ দুয়ে মিলে শ্রী চৈতন্য কলি অবতীর্ণ হে মিলে শ্রী চৈতন্য কলি যুগে অবতীর্ণ এমন ভাবে তো কিছু বোঝা যায় না রাধা সেই কৃষ্ণ এমন ভাবে তো কিছু বোঝা যায় না কলি যুগে অবতীর্ণ ভাবে তো কিছু বোঝা যায় না রাধা সেই কৃষ্ণ ভাব তো কিছু বোঝা যায় না দুয়ে মিলে শ্রী চৈতন্য ভাব তো কিছু বোঝা যায় না কলি যুগে অবতীর্ণ আবার ভাব তো কিছু বোঝা যায় না দুয়ে মিলে শ্রী চৈতন্য আবার ভাব তো কিছু বোঝা যায় না যে রাধা সেই কৃষ্ণ কলি যুগে অবতীর্ণ রাধা সেই কৃষ্ণ একবারে নিতাই গো হরি বল বলে প্রেমানন্দে বাহ তুলে বলে যেই রাধা সেই তো কৃষ্ণ কলি যুগে অবতীর্ণ এই রাধা সেই তো কৃষ্ণ মিলে শ্রী চৈতন্য এই রাধা সেই তো কৃষ্ণ মিলে শ্রী চৈতন্য এই রাধা সেই তো কৃষ্ণ মিলে শ্রী চৈতন্য একবার নিতাই গৌর হরি বল আনন্দে বাহ নিতাই গৌর হরি বল বলে আনন্দে বাহ ওগো যেই রাধা সেই তো কৃষ্ণ জয় রাধে কালকে একটি পবিত্র দিন মায়েরা যে কারণের জন্য প্রত্যেক বছর এই হরিবাসরের আয়োজন করা হয় কালকে দিনটার কি নাম অক্ষয় তৃতীয়া এই অক্ষয় তৃতীয়ার অনেক মাহাত্ম্য মায়েরা অনেক মাহাত্ম্য সবগুলো বলা সম্ভব নয় কিছু কিছু মাহাত্ম্য বলে দিই আপনাদেরকে এই অক্ষয় তৃতীয়ার দিনে স্বয়ং মা গঙ্গা ধরিত্রীর মাটিতে এসেছিলেন ভগীরথ আহ্বান করলেন গঙ্গার এমন স্রোত গঙ্গা যদি সরাসরি আসতো তাহলে পৃথিবীটা ধ্বংস হয়ে যেত তাই ভোলানাথ তার জটাতে এই অক্ষয় তৃতীয়ার দিনে মা গঙ্গাকে আনয়ন করেছিলেন তারপর এই জগন্নাথ দেবের যেটা রথযাত্রা আমরা দেখি এই কালকে অক্ষয় তৃতীয়ার দিন থেকে রথযাত্রা রথটা কাল থেকে নির্মাণ করা হবে পুরীধামে তৃতীয় কি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরাম কালকে পরশুরাম জয়ন্তী পরশুরামও কিন্তু এই অক্ষয় তৃতীয়ার দিনে এসেছিলেন
চতুর্থ, দ্রৌপদীর কাছে একটা পাত্র ছিল মা, যার নাম অক্ষয় পাত্র। দ্রৌপদীকে ভগবান আশীর্বাদ করেছিলেন ওই পাত্রটা দিয়ে, দ্রৌপদী তোমার সেবা হওয়ার আগে পর্যন্ত ওই পাত্রতে যদি লক্ষাধিক মানুষের সেবা হয়, তাও পাত্রের কিন্তু কোনোদিনও অন্ন শেষ হবে না। কিন্তু একবার যদি তোমার সেবা হয়ে যায়, তাহলে তার পরের দিন সূর্য উদিত হওয়া পর্যন্ত ওই পাত্রে কোনো কাজ করবে না। তাহলে এই অক্ষয় তৃতীয়ার দিনে ভগবান অক্ষয় পাত্রটা দ্রৌপদীকে দিয়েছিলেন। আর সবচেয়ে যেটা বড় মাহাত্ম্য একটু বলে দিই মায়ের, আপনারা কেদারনাথ মন্দির যান, ভাতৃ দ্বিতীয়ার দিনে কেদারনাথ মন্দির 6 মাসের জন্য বন্ধ করে দেওয়া হয়, আর একটি প্রদীপ জ্বালানো হয়। 6 মাস পরে এই অক্ষয় তৃতীয়ার দিনে পুনরায় আবার এই কেদারনাথ মন্দিরটাকে খোলাই হয়, আর 6 মাস ধরে এই প্রদীপটা একই রকম ভাবে কালকের দিনে জ্বলবে। আর এই অক্ষয় তৃতীয়ার দিনে যে যত পুণ্য করবেন, যে যত দান করবেন, ব্রত করবেন, বা যে যত হরিনাম যজ্ঞে আসবেন, অংশগ্রহণ করবেন, তার অক্ষয় ফল লাভ হয়। তারপর আজকে একটা বিশেষ দিন, আজকে আমার গণেশ দাদার জন্মদিন। জয় রাধে। সকলে আশীর্বাদ করবেন। কিছুদিন আগে উনি একটা কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে গেছিলেন, ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। তাই সকলে আশীর্বাদ করবেন উনি যেন আবার তাড়াতাড়ি সুস্থ হয়ে, এত সুন্দর হরিবাসরের আয়োজন ওনারা করছেন প্রত্যেক বছর, আমাকেও নিমন্ত্রণ করছেন প্রত্যেক বছর, আপনাদের ভালোবাসার জন্য ছুটে ছুটে আসি। তাই আশীর্বাদ করবেন যেন এই হরিবাসর দিনের দিন আরো বৃদ্ধি লাভ করে, এই আশা রেখে আমরা এবার লীলার দ্বিতীয় অংশে প্রবেশ করব। এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে, এবার প্রবেশ করব মধুময় শ্রীধাম বৃন্দাবন। বাসুদেব ঘোষ কহে, বাসুদেব ঘোষ কহে, করি জোড়হা হরি জোড়হা। বৃন্দাবনে যেই কৃষ্ণ, নবদ্বীপে সেই তো গোরা, সেই তো গৌর, আর নীলাচলে পুরী ধামে সেই তো জগন্নাথ। সেই তো বাসুদেব ঘোষ কহে করি জোড় হাত, বৃন্দাবনে যে কৃষ্ণ, নবদ্বীপে তিনিই গৌর, আর নীলাচলে বা পুরী ধামে সেই জগন্নাথ। দেখবেন মায়েরা, যারা কালী ভক্ত তারা বলে কালী সবার চেয়ে বড়, বলে না বাবা? যারা দুর্গা ভক্ত তারা বলে দুর্গা সবার চেয়ে বড়, যারা শিব ভক্ত তারা বলে শিব সবার চেয়ে বড়, যারা কৃষ্ণ ভক্ত তারা বলে কৃষ্ণ সবার চেয়ে বড়। কিন্তু কে সবচেয়ে বড়? ভগবান নিয়ে পার্থক্য করতে নেই, যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ। যদি বলেন প্রমাণ কোথায়? আচ্ছা মায়েরা, তোমাদের এখানে দুর্গা পূজা হয়? এইখানেই দুর্গা পূজা হয়, কালী পূজা হয়, সব পূজাই হয়। দেখবেন যে কোনো পূজা হোক বাবা, প্রথমে কিন্তু ঠাকুর মশাই হাতে 1 গন্ডুস জল নেই। আমি তো ব্রাহ্মণের ছেলে, প্রথমেই ঠাকুর মশাই হাতে 1 গন্ডুস জল নিয়ে পরে বলে নমো বিষ্ণু, নমো বিষ্ণু, তদ বিষ্ণু। কেন? আপনারা তো ঠাকুর মশাইকে চার্জ করতে পারেন, ঠাকুর মশাই আমি তো আজকে বিষ্ণু পূজা করাচ্ছি না, আমি তো কালী পূজা করাচ্ছি, আমি তো আজকে দুর্গা পূজা করাচ্ছি, আমি তো আজকে সরস্বতী পূজা করাচ্ছি, তাহলে আপনি বারবার বিষ্ণু বিষ্ণু কেন বলছেন? যদি প্রকৃত ঠাকুর মশাই হয়, আপনাকে উত্তর দেবে প্রথমে আমি বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করছি। বাড়ির অভিভাবককে নিমন্ত্রণ করলে, বাড়ির গার্জিয়ানকে নিমন্ত্রণ করলে যেমন বাড়ির সব সদস্যদেরকে নিমন্ত্রণ করা হয়ে যায়, তেমনি কলিযুগে যদি কেউ কৃষ্ণ ভজন করে, তার হিন্দুদের 33 কোটি দেব দেবতা সকলের ভজন করা হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। আবার পূজাগুলো শুনতে হবে মা, পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে মাধব মাধব বাচি, মাধব মাধব হৃদি। করাচ্ছেন কালী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে, মানে কৃষ্ণকে। করাচ্ছেন সরস্বতী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে। করাচ্ছেন লক্ষ্মী পূজা কিন্তু ডাকছে কাকে? মাধবকে। আবার পূজা চলতে চলতে ঠাকুর মশাই বলবে আবাহন ন জানামি, নৈব জানামি পূজনম, বিসর্জন ন জানামি, ক্ষমঃ পরমেশ্বর। মানে আমি তোমার আবাহন জানি না, মানে তোমাকে ডাকতে জানি না। নৈব জানামি পূজনম, মানে তোমার পূজাও জানি না। আর যদি ডাকতে জানি না, পূজা জানি না, তো বিসর্জনও জানি না। ক্ষমঃ পরমেশ্বর, সেই ক্ষমাটা চাইছে গোবিন্দের কাছে। আর এই জায়গাটা সবচেয়ে মন দিয়ে শুনবেন বাবা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। আপনি কালী পূজাই করুন, দুর্গা পূজাই করুন, আর সরস্বতী পূজাই করুন, ঠাকুর মশাই শেষ মন্ত্র বলে পূজার শেষে সর্বপাপ নারায়ণ চরণে সমর্পয়তু। মানে এতক্ষণ পূজা করতে করতে আমার বা আমার যজমানের যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, হে নারায়ণ ক্ষমা করো। তাহলে করাচ্ছেন কালী পূজা, করাচ্ছেন দুর্গা পূজা, করাচ্ছেন সরস্বতী পূজা, সব পূজা করাতে গিয়ে আগেও নারায়ণ, পেছনেও নারায়ণ, ডান দিকেও নারায়ণ, বাম দিকেও নারায়ণ। তাহলে কড লাইনে কেন হাঁটবেন? ডাইরেক্ট মেন লাইনে হাঁটুন, গোবিন্দকে ডাকুন, তাহলে কৃপা হয়ে যাবে। আরেকটা দৃষ্টান্ত দিলে পুরোটা পরিষ্কার হয়ে যাবে। আমার মামা বাড়ি হলো ডায়মন্ড হারবারে, একদম পার্সোনাল কথা নয়। আচ্ছা মায়েরা, আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে? তাই দেখুন পেছনে একজন সামালি বলে দিয়েছে। জয় রাধে, ধন্য আপনাদের।
আমার মামা বাড়ি যদি ডায়মন্ড হারবারে হয়, আমার মায়ের বাপের বাড়ি কোথায় হবে মা? ডায়মন্ড হারবারে। আমার বাবাদেরকে যদি প্রশ্ন করি বাবা, তাহলে আমার বাবা শ্বশুর বাড়ি কোথায় হবে? ডায়মন্ড হারবারে। কথাটা কেন বললাম? আমি গেলাম মামা বাড়ি, মা গেল বাপের বাড়ি, বাবা গেল শ্বশুর বাড়ি, গিয়ে পরে দেখলাম জায়গা, কেউ বলে জল, কেউ বলে পানি, কেউ বলে ওয়াটার, বস্তুটা একটাই। তাই যে কৃষ্ণ সেই কালী সেই জগন্নাথ, ভগবান নিয়ে পার্থক্য করার দরকার নেই, অন্তরে ভক্তি থাকলে ভগবান দেখা দেবে। তাই গৌর প্রেমানন্দ হরি বল। ও মনরে চলো যাই বৃন্দাবন ধাম, ছোট ছোট আর মুখে বলি। বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয় মায়েরা? রাধা রাধা না, प्रेम से बोलो, बोले प्रेम से बोलो तो मुझे राधे राधे जोरे बोलते होवे। प्रेम से बोलो, जोर से बोलो, हाथ उठाकर बोलो, दोनों हाथ से ताली सेवा कर बोलो। जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा, जय जय राधा रोमन हरि बोल 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 बोल। जय जय राधा रोमन हरि जय जय राधा, बोलो राधा, जय जय राधा, बोलो राधा। ओ जय जय राधा रमन हरि बोल 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 बोल। जय जय राधा रमन हरि बोल। जय जय राधा, जय जय राधा, जय जय राधा रोमन हरि बोल। जय जय राधा रोमन हरि बोल हरि बोल। ओ जय जय राधा, बोलो राधा, ओ जय जय राधा रमन हरि बोल। जय जय राधा रमन हरि बोल। हरि बोल हरि बोल हरि बोल रे, हरि बोल हरि बोल हरि बोल रे। राधे बोल राधे बोल राधे बोल रे, राधे बोल राधे बोल राधे बोल रे। राधे बोल राधे बोल राधे बोल रे। कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे। कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे, कृष्ण बोल कृष्ण बोल कृष्ण बोल रे। जय जय राधा, जय जय राधा, जय जय राधा। আস্তে তখন বারবার আপনাদের শুনতেও কষ্ট হচ্ছে আর আমার বলতেও কষ্ট হচ্ছে। শেষবারের মতো বলবো, যাদের যাদের হাত আছে তারাই তুলুন, যাদের হাত নাই কষ্ট করে তোলার দরকার নেই। এবার দেখি কাদের কাদের হাত আছে, সবাই মিলে রাধে 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 জয় রাধে, রাধে 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 শ্রীরাম। राधे 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 जय राधे, राधे 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 जय राधे। बोलो राधे 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 जय राधे, राधे 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 श्रीराम। राधे 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 जय राधे, राधे 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 श्री राधे। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, করছি যে মানা, করছি যে মানা। যমুনাতে জল ভরিতে একলা যাইও না। ओ राधे तुम्हाय, ओ राधे तुम्हाय, ओ राधे तुम्हाय बारे बारे करছি যে মানা, করছি যে মানা, করছি যে মানা। যমুনাতে জল ভরিতে একলা যেও না। রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যাইও না। ও রাধে তোমায় বারে বারে করছি যে মানা, যমুনাতে জল ভরিতে একলা যেও না। আচ্ছা, যারা যারা রাধারানীকে ভালোবাসো না একবার উলুধ্বনি দাও দেখি। বাহ, খুব সুন্দর মায়েরা। ঠিক আছে, বললাম যারা যারা রাধারানীকে ভালোবাসো না উলুধ্বনি দাও। ভোটটা টিএমসিতেও পড়ে নাই, বিজেপিতেও পড়ে নাই, নির্দলেই পড়েছে। জয় রাধে। অন্য মানুষ হলে চলবে না। এবার যারা যারা রাধারানীকে ভালোবাসেন বৃন্দাবনে যেমন সবাই মিলে হাত ধরে তুলে গাইবো, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে 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 রাধে, বলো রাধে রাধে রাধে, बोलो राधे 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 राधे, राधे 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 राधे, बोलो 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 राधे 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 राधे।
बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे 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 हो बोलो राधे 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 बोलो राधे 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 हो बोलो राधे 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 हो बोलो राधे 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 बोलो राधे बोलो बोलो राधा रानी की श्याम सुंदर गोविंद की जय আপন আপন পিতা মাতা কি जय নিজ নিজ গুরুদেব কি जय নবদ্বীপ ধাম কি जय বৃন্দাবন ধাম কি जय উপস্থিত ভক্ত মণ্ডলী কি जय কীর্তন ভালো লাগছে নাকি জয় রাধে হ্যাঁ ভোটটা আমাকেই দেবেন এত এত সবাই পেরিয়ে যাচ্ছে তো জাহাজের মাঝে নৌকাকে জায়গা দেওয়া হয়েছে তাই ভোটটা নৌকাকেই দেবেন হরে কৃষ্ণ তাই এতক্ষণ আমরা ছিলাম শ্রীধাম নবদ্বীপে এবার প্রবেশ করবো মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছি বৃন্দাবনে তা আজকে আমরা যে লীলা শ্রবণ করব বা যে লীলা পরিবেশন করব ভগবান শ্রীকৃষ্ণের অপ্রাকৃত কৃষ্ণ প্রেম মাধুর্য মণ্ডিত এক লীলা আজ আমাদের আস্বাদনের বিষয় দ্বারকার দান ব্রত যজ্ঞ লীলা নিতাই গৌর প্রেমানন্দে হরিবল এই লীলা শুনতে হলে জানতে হলে প্রথমে আমাদের একটি শ্লোক আস্বাদন করতে হবে শ্রীকৃষ্ণে যতে কলীলা কৃষ্ণের যতে কলীলা সর্বোত্তম নর লীলা সর্বোত্তম নর লীলা নর বপু তাহার সর নরবপু তাহার বেশ বেনুক নবকিশোর নটব নবকিশোর নটব নর লীলা নর ভাই আমরা বলি না যে ভগবানের অমুক পালা গাইব কালীয় দমন পালা গাইব দান পালা গাইব কৃষ্ণ সুদামা পালা গাইব কিন্তু ভগবানের পালা হয় না বাবা পালা হচ্ছে দুটি একটি আশার পালা আর আরেকটি বাকি সব ঝালা পালা পালা যাত্রাতে হয় কীর্তনে হয় না ভগবান যেগুলো করেছেন সেগুলো হলো লীলা যদি বলেন কেন ভগবানের দেহ আর আমাদের দেহ তিনটি বস্তু দিয়ে তৈরি আমাদের দেহ কি কি দিয়ে তৈরি রক্ত মাংস হাড় তিনটে পচে যাওয়ার ভয় থাকে মা রক্ত পচে গেলে ব্লাড ক্যান্সার মাংস তো পচে যাওয়ার জিনিস আপনি যদি আজকে মারা যান কালকে আপনার দেহ থেকে দুর্গন্ধ বেরোবে মানে মাংস পচে যাওয়ার জিনিস আর হাড়ে ঘুম ধরে আর ভগবানের দেহদের তিনটি বস্তু দিয়ে তৈরি সেগুলো রক্ত মাংস হাড় নয় কি কি সৎ চিত আনন্দ তাই ভগবানকে বলা হয় সচ্চিদানন্দ তাই শ্লোকে বলে না ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণ কারণ ঈশ্বর পরম কৃষ্ণ মানে ঈশ্বর ভগবান অন্য কেউ নয় ঈশ্বর ভগবান হলো স্বয়ং সম্পূর্ণ ভগবান কৃষ্ণ আপনাদের সকলের হাতে এখন সোশ্যাল মিডিয়া আপনারা ইউটিউবে ফেসবুকে অনেক কীর্তন শোনেন একজন কীর্তনিয়ার নাম আপনাদের মুখে মুখে যার নাম দীনকৃষ্ণ ঠাকুর জয় রাধে যে দীনকৃষ্ণ ঠাকুর একটি হরিবাসরে বলেছিলেন কৃষ্ণ দেবতা নয় কৃষ্ণ অসুর তো আমি সেই মূর্খকে বলতে চাই সে তো সামান্য মানুষ নয় তার মধ্যে সামান্য জ্ঞান নাই বলে সেই কথা বলেছে আমি বেশি যুক্তি তর্কতে যাব না ভগবান কৃষ্ণ যদি অসুর হতো তাহলে এই শ্লোকটা কোনোদিনও লেখা হতো না যে ঈশ্বর পরম কৃষ্ণ তাহলে লেখা হতো অসুর ও পরম কৃষ্ণ শ্লোকে বলছে ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অর্থাৎ সৎ চিত আনন্দ দিয়ে যার বিগ্রহটা যার দেহটা তৈরি অনাদির আদি গোবিন্দ মানে যার কোনো আদি নাই যার কোনো অন্ত নাই ও মায়েরা
আমার এখন বয়স 20 বছর, আমার যখন 50 বছর বয়স হবে আমি এখন যেমন দেখতে তখন তেমন থাকবো? মানে যত দিন যাবে রূপেরও পরিবর্তন হবে, দেহেরও পরিবর্তন হবে। তোমাদের যখন 10 বছর বয়স ছিল তোমরা যেমন দেখতেছিলে এখনো তেমন আছো? তাহলে যত দিন যায় মানুষের রূপেরও পরিবর্তন হয়, দেহেরও পরিবর্তন হয়। কিন্তু ভগবান হলেন অনাদির আদি গোবিন্দ। মানে ভগবানকে যদি আপনি 30 বছর বয়সে দেখেন তাও কি দেখতে, যদি 80 বছর বয়সে দেখেন তাও কি দেখতে, যদি 100 বছর বয়সে দেখেন তাও কি দেখতে। আচ্ছা বলো তো মায়েরা, মানুষের বয়স বাড়ে না কমে? কি হয়? হ্যাঁ, বাবারা বলছে কমে আর মায়েরা বলছে বাড়ে। জয় রাধেন বলে দিই, মানুষের বয়স বাড়ে না, মানুষের বয়স কমে। যদি বলেন কি করে, ভগবান মনে করুন বরাদ্দ করেছে তুই বাঁচবি 70 বছর, আমাকে আমার 20 বছর পেরিয়ে গেল, হাতে কটা বছর আছে? 50টা বছর। তাহলে যত দিন যাচ্ছে মানুষের বয়স বাড়ছে না কমছে? কমছে। যত আমরা এক এক সেকেন্ড আমরা যাচ্ছি তত আমরা এক এক করে মৃত্যুর দিকে এগোচ্ছি বাবা। দেখবেন যখন যাত্রা পালা হয়, যাত্রাতে কেউ কারো মা সাজে, কেউ কারো বাবা সাজে, কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সাজে, কিন্তু তারা কি প্রকৃতই তাদের বাবা মা দাদু ঠাকুমা? না। যখনই যাত্রা পালা শেষ হয়ে যায় তাদেরকে ওই যাত্রার বন্ধন ত্যাগ করে আবার আপন ঘরে চলে যেতে হয়। তেমনি ভগবান আমাদেরকে সংসার রূপী যাত্রা পালায় এনে ফেলেছে বাবা। এখানে আমরা কেউ কারো মা সেজেছি, কেউ কারো বাবা সেজেছি, কেউ কারো দাদু ঠাকুমা নাতি নাতনি সেজেছি। কিন্তু যেদিন আমাদেরও ভবপারের যাত্রা পালা শেষ হয়ে যাবে আমাদেরকেও পরম পুরুষ গোবিন্দের কাছে চলে যেতে হবে। ও মায়েরা, তোমাদেরকে যদি প্রশ্ন করি বাড়ি কখন যাবে, অনেকে বলবে এই কীর্তনটা শুনবো যাবো, আবার অনেকে বলে রাস শুনবো তারপর যাব। কিন্তু আমরা কি সত্যিই আমাদের বাড়ি যাব মা? কয়েকদিন ভাড়া দিয়ে এই বাড়িটাতে আছি, যখন আমাদের ভাড়া শেষ হয়ে যাবে সেদিন আমাদেরকে আবার আপন ঘরে চলে যেতে হবে। তাই মহাজন বলেন শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে, হরি পাওয়ার আসে, যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, হরি আসে কি না আসে, আর বার্ধক্যে হরি ভজে জমেরও তোরা আসে, জমেরও তোরা আসে। বলছে শৈশবেতে হরি ভজে হরি পাওয়ার আসে। যদি আপনি বাল্যকালে হরি নাম করেন, না থাকবে কামনা বাসনা লোভ লালসা, ভগবান দেখা দিয়ে দেবে। তারপর যৌবনেতে হরি ভজে হরি আসে কি না আসে, তারপর যখন যৌবন কাল এলো বাবা, মনে এলো কামনা বাসনা লোভ লালসা, তখন যদি ভগবানকে ডাকেন ভগবান বলবে আগে এগুলোকে দূর কর তারপর দেখা দেবো। মানে আসতেও পারে নাও আসতে পারে। আর বার্ধক্যে হরি ভজে জমেরও তোরা আসে, মানে যখন বয়স হয়ে গেল বাবা তখন হরি নাম করলাম। যে ছেলেগুলোকে যত্ন করে মানুষ করেছিলাম, ভেবেছিলাম এই ছেলেগুলো একদিন মাকে মা বাবাকে বাবা বলবে, কিন্তু সেই ছেলেগুলো যখন বড় হয়ে গেল আর মাকে মা বাবাকে বাবা বলে না, তখন ভগবানের কথা মনে পড়লো। ভগবান বলল হ্যাঁ রে বাবা, সুখেরও লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, অমিয় সাগরে স্নানো করিতে সকলই গরল ভেলো। সারা জীবন আমার 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 ছেলে আমার মেয়ে করলি, আর সেই ছেলে মেয়েটা যখন আর বাবাকে বাবা বললো না, মাকে মা বললো না, তখন আমার কথা মনে পড়লো। ভগবানকে ডাকতে হয় কেমন করে বাবা? নিঃস্বার্থ ভাবে। এই সংসারে যার ধন থাকে তাকে বলে ধনী, যার মান থাকে তাকে বলে মানি, যার পাণ্ডিত্য থাকে তাকে বলে পণ্ডিত। কিন্তু ধন থাকলে ভগবানকে পাওয়া যায় না। ধন থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, যাদের প্রচুর টাকা পয়সা তারা ভগবানকে পেতেন, মুকেশ আম্বানি টাটা বিড়লা। মান থাকলে ভগবানকে পাওয়া যায় না। মান থাকলে যদি ভগবানকে পাওয়া যেত, যারা দেশ দশের নাম উজ্জ্বল করে এত মান নিয়ে বসেছেন, সৌরভ গাঙ্গুলি সচিন টেন্ডুলকার বিরাট কোহলি, তার আগে ভগবানকে পেতেন। আবার পাণ্ডিত্য থাকলেও ভগবানকে পাওয়া যায় না। পাণ্ডিত্য থাকলে ডাক্তার হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে মাস্টার হওয়া যায়, পাণ্ডিত্য থাকলে ইঞ্জিনিয়ার হওয়া যায়, কিন্তু পাণ্ডিত্য থাকলে ভগবানকে পাওয়া যায় না। কোথাও লেখা নাই বাবা যে রামায়ণ মুখস্থ যার রাম তার, কোথাও লেখা নাই যে মহাভারত মুখস্থ যার কৃষ্ণ তার। আপনি যে কোনো শাস্ত্র ঘেটে দেখুন, সব জায়গাতে লেখা আছে ভক্তি যার ভগবান তার। আবার অনেকে বলে নিরামিষ খেলে নাকি ভগবানকে পাওয়া যায়। জয় রাধে। নিরামিষ খেলে যদি ভগবানকে পাওয়া যেত তাহলে গরু ছাগলরা আগে পেত। গরু ছাগলরা কোনোদিনও আঁশ খাইয়েই না। তাহলে নিরামিষ খেতে হয় কাদেরকে? আমাদের মতো যারা ধর্মের কথা বলে, যারা ধর্ম পথে চলে, তাদেরকে কেন নিরামিষ খেতে হয়? কারণ নিরামিষ খেলে মনে ক্রোধ আসে না, শান্ত থাকে মনটা, তাতে সাধন ভজন একটু তাড়াতাড়ি হয়ে যায় বাবা। জয় রাধে। আমরা একাদশী করি না, একাদশী কদিন পর পর হয়? 15 দিন পর পর। এর একটা সায়েন্টিফিক কারণ আছে। 15 দিন ধরে এই দেহটাও তো একটা মেশিন, এই দেহটা মন করে এতদিন 15 দিন ধরে খাবারটাকে ধ্বংস করছে, ক্রাশ করছে, তাই 15 দিন পর পর দেহেরও একটু রেস্ট প্রয়োজন হয়, একটু দরকার হয়, যেন দেহটাও যেন শান্তি পায়। কিন্তু আমরা কি করি? আপনি একাদশী করছেন আর মনে করুন 51টা লুচি খেয়ে দিচ্ছেন। জয় রাধে। আমরা বলি একাদশী করবে, তাহলে একাদশী করতে গেলে বলুন বাবা কি কি খেতে হবে? আগে খাওয়াটা ছাড়ো, তারপর একাদশীটা করো। প্রথমেই খাওয়া,
আপনি একাদশী করবেন, দেহটাকে রেস্ট দেবেন, তার জায়গায় আপনি 1 কেজি আটা লুচি খেয়ে দিচ্ছেন, তাহলে একাদশী হবে না, এটা একাই দোষী হয়ে যাবেন আপনি। জয় রাধে। তো আজকে আমরা যে লীলা শ্রবণ করব, যে লীলা পরিবেশন করব, ভগবানের দান ব্রত যজ্ঞ। বলে পুরী দ্বারকাতে রুক্মিণীর সনে সুখেতে আছেন শ্যাম। পরিবার কাতে রুক্মিণীর সনে কত সুখেতে আছেন শ্যাম। আবার মাধুর্য ভুলে দেখো দেখো তাকিয়ে দেখো, বৃন্দাবনকে ভুলে গিয়ে আবার মাধুর্য ভুলে ও গো ঈশ্বরে যে নিয়ে ওই না মাধুর্য ভুলে ওই সূর্য নিয়ে সুখেতে আছেন শ্যাম, সুখেতে আছেন শ্যাম। ও গো মাধুর্য ভুলে ওই সূর্য নিয়ে সুখেতে আছেন শ্যাম, সুখেতে আছেন শ্যাম। দ্বারকায় কৃষ্ণ রাজা হয়েছে, ও গো দ্বারকায় কৃষ্ণ এখন রাজা হয়েছে। কৃষ্ণ বৃন্দাবনকে বৃন্দাবনকে ভুলে গেছে, কৃষ্ণ এখন রাজা হয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে বাবা। আর বৃন্দাবন ছেড়ে যখন চলে গেছে, আজকে শ্রীরাম সুদাম দাম বসুদাম কেঁদে কেঁদে বলছে, কানাই রে, এই সাধের বৃন্দাবন ছেড়ে চলে গেলি ভাই, আমরা তো সামান্য গোপ গোয়ালা, তাই তুই আমাদেরকে ছেড়ে চলে গেলি ভাই। প্রত্যেক দিন নন্দরানী নবনীর থালাটাকে লয়ে দাঁড়িয়ে থাকে বাবা, কখন একবার আমার গোপাল আসবে, কখন একবার আমি আমার গোপালের বদনে নবনী তুলে দেবো, এই তার আশা। আর নন্দরাজা কি করে জানো বাবা, প্রত্যেক দিন একটা চিতা তৈরি করে নিজের প্রাণটাকে ত্যাগ করবার জন্য। নন্দরানী কেঁদে কেঁদে বলছে, কানাই রে, ও আগে ব্রজের ঘরে ঘরে মাখন চুরি করতিস, ননি চুরি করতিস বলে একদিন কোমরে দড়ি দিয়ে বেঁধে দিয়েছিলাম, তাই আমাদেরকে ছেড়ে চলে গেলি রে খোকা। আর হ্যারে কানাই, নন্দরাজা বলছে, কানাই রে, ছোটবেলায় জানতাম না যে তুই ভগবান, তাই তোকে একদিন তোর মস্তকে করে আমার চরণ পাদুকাগুলিকে আনতে বলেছিলাম, তাই আমাদেরকে ছেড়ে চলে গেলি ভাই। কি অবস্থা, আজকে মা কাঁদছে, বাবা কাঁদছে, সখাগণ কাঁদছে, আর কেঁদে কেঁদে বলছে, কানাই একবার ফিরে আয়,
একবার ফিরে যায়। আর এইদিকে যখন খুব নয়ন জলে কাঁদছে বাবা, আর এদিকে হেনকালে আসছে কে না, যিনি ঝালে ঝোলে অম্বলে সব জায়গাতেই থাকে। কি নাম বলেছিলাম মা? নারদ। নারদ মুনি মনে মনে চিন্তা করছে কৃষ্ণবিহীন বৃন্দাবনের অবস্থাটা একবার কেমন দেখে আসি। আর মনে শুধু ত্রেতা যুগের ভাব, রঘুপতি রাঘব রাজা হাত দুটো তুলে, পতিত পাবন জয় সিয়া রাম। রঘুপতি 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 রাঘব রাজা রাম, রাজা রাম, রাজা রাম, পতিত পাবন জয় সিয়া রাম। रघुपति 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 राघव राजा राम, पतित पावन जय श्री। रघुपति रघुपति राघव राजा राम, पतित पावन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम, दशरथ नंदन जय सिया राम। আপনাদের হরিবাসরটা সত্যি খুব ভালো মা। কেন বলুন তো? কারণ অন্য জায়গায় রাম রাম বললে বলবে বিজেপি করে। জয় রাধে। রাম না বিজেপির, রাম না টিএমসির, রাম না কংগ্রেসের, রাম না সিপিএম এর, রাম হলো রাম ভক্তদের। বাবা মা যখন মারা যায় কি বলে? রাম নাম, सत्य রাম নাম, सत्य রাম নাম। सत्य। তার মানে কি তারা বিজেপি করে? এসব কথা একদম বলবেন না মায়েরা। এখনো সময় আছে, নিজেকে ভগবানের চরণে আশ্রয় করুন। আর ভগবানের চরণে যদি আশ্রয় করতে না পারেন, ভালো করে তাকিয়ে দেখুন বাংলাদেশের অবস্থা, ভালো করে তাকিয়ে দেখুন মুর্শিদাবাদের অবস্থা, ভালো করে তাকিয়ে দেখুন মালদাতে মোথাবাড়ির অবস্থা। হিন্দুদের ঘর বাড়িকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদেরকে ঘর থেকে বার করে বিতাড়িত করা হচ্ছে। আবার কিছুদিন আগে যদি দেখেন কাশ্মীরের অবস্থা, কাশ্মীরে 27 জনকে গুলি মেরে হত্যা করা হয়েছে বাবা। কেন হত্যা করেছে? তারা তৃণমূল বলে, তারা বিজেপি বলে, তারা সিপিএম বলে, সেসব বলে নয়, মেরেছে কেন? হিন্দু বলে। প্রত্যেক জনকে জিজ্ঞাসা করেছে তোমাদের কি ধর্ম? যারা বলেছে হিন্দু তাদেরকে হত্যা করা হয়েছে, আর যারা বলেনি তাদেরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। যেগুলো বলা যাবে না। কেউ কারো বাবা হারিয়েছে, কেউ কারো মা হারিয়েছে, আবার কেউ কারো প্রিয়তম হারিয়েছে। যদি দেখেন মায়েরা, হাহাকারটা সহ্য করতে পারবেন না। দুজন স্বামী স্ত্রী সবে মাত্র 7 দিন বিবাহ হয়েছিল, গেছিল ঘুরতে, স্বামীটাকে হত্যা করেছে। স্ত্রী তখন বলছে যদি স্বামীকে মেরেছো আমাকেও মারো। তখন বিধর্মীরা বলছে তোকে কেন মারবো? তোকে যদি মারি তোদের সরকারকে গিয়ে বলবি যে কি করে তোদেরকে অত্যাচার করেছে। দুটো ছেলে, তার বাবা মা গেছিল, দুটো ছেলের মধ্যে যেটা ছোট ছেলে বাবা 2 বছর বয়স, সেই ছেলেটা 2 পায়ে 2টো গুলি মেরেছে। ছেলেটা যখন ওঠার চেষ্টা করছে, বন্দুকের নলটা দিয়ে মেরে মেরে বসিয়ে রাখিয়েছে। বাবাকে হত্যা করে ছেলেটাকে বাবার উপরে শবের মধ্যে চাপিয়ে রেখেছে। এগুলো দেখে আমরা নির্বাক হয়ে চুপ করে বসে আছি বাবা। আমাদের বলার কিচ্ছু নাই। আপনাদের কাছে হাত জোড় করে নিবেদন মায়েরা, এখনো সংঘবদ্ধ হন। যদি একজোট হতে না পারেন, যদি প্রতিবাদ করতে না পারেন, তাহলে একদিন এই জাতিটাই ধ্বংস হয়ে যাবে। আমরা যে কীর্তন গাইছি, কারো 1,20,000 টাকা, কারো 30,000 টাকা, কারো 40,000 টাকা, যার যত যোগ্যতা সে তত নিচ্ছে বাবা। কিন্তু ভালো করে ভেবে দেখুন তো, যদি এই জাতিটাই না থাকে, কোথায় আপনি পাবেন এত টাকা? প্রত্যেক কীর্তনিয়ার কাছে এই সোশ্যাল মিডিয়া চলছে, সোশ্যাল মিডিয়ার মধ্যে আমার একটা বার্তা পৌঁছাবো আমি, যে প্রত্যেক কীর্তনিয়া যার যতক্ষণ সময়, 3 ঘন্টা 4 ঘন্টা যে যতক্ষণ কীর্তন করছে, অন্তত 10টা মিনিট হলে ওই জাতিটাকে জাগানোর কাজ করুন। আবার অনেকে এখন হিন্দু ধর্ম ছেড়ে খ্রিস্টান ধর্ম নিচ্ছে, দেখবেন ভালো করে। যাদের বাবা ঠিক নাই তারা খ্রিস্টান ধর্ম নেয়। যারা ধর্ম পরিবর্তন করে তারা তাদের বাবাকেও পরিবর্তন করতে পারে। আপনি লোকের ধর্মতে মাতামাতি করছেন আর নিজের ধর্মকে দুচ্ছাই করছেন। মানে আপনি লোকের বাবাকে বলবেন বাবা, নিজের বাবাকে বলবেন মেসমশাই। এ লোক দেখানি ধর্ম করে কিছু হবে না। কাবুল ছিল আমাদের, ছেড়ে এসেছি।
গান্ধার ছিল, মহাভারতে পাবেন গান্ধারের মেয়ে গান্ধারী মহাভারতে পাওয়া যায়। হিন্দুদের যেটার এখন নাম আফগানিস্তান, সেটাকে ছেড়ে এসেছি, পাকিস্তান ছেড়ে এসেছি, বাংলাদেশ ছেড়ে এসেছি। এবার যদি ভারত ছেড়ে চলে যায় তাহলে কোথায় যাবেন মায়েরা? জায়গা আছে? আমরা কেন বলছি বিশ্বাস করবেন না, এই কথাগুলো প্রত্যেক হরিবাসরে বলি বলে আমার এই 4 দিন আগে 5 থেকে 10টা ফোন এসেছিল, এই কথা হরিবাসরে বলবেন না। হয়তো এই কথা বলার জন্য কালকে আমার মা বাড়ি থেকে বার নাও হতে পারে, হয়তো এই কথা বলার জন্য কালকে আমার বাড়ির লোক ঘরের বাইরে বার নাও হতে পারে, আমার গাড়ির ওপর অত্যাচার হতে পারে, কিন্তু তাও আমি বলছি। কেন? কারণ এই জাতিটা বড় পবিত্র জাতি মা। যদি হিন্দু সনাতনী জাতি না থাকে তাহলে আমাদের অস্তিত্ব থাকবে না। আমরা কি বলি, ওর বাড়িতে হচ্ছে, আমার বাড়িতে তো হয় নাই। আরে আজকে ওর বাড়িতে হচ্ছে, কালকে তো তোর বাড়িতে হবে। এগুলো আমাদেরকে দেখতে হবে। এখনো সময় আছে, রামের চরণে, কৃষ্ণের চরণে, ভগবানের চরণে নিজে সমর্পণ হতে হবে। জাতি ধর্ম বর্ণ স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলে একটাই নাম গাইবেন যে আমরা সনাতনী হিন্দু। নিতাই গৌর প্রেমানন্দ। मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया राम। मंगल बल भय राजा राम दशरथ नंदन जय सिया राम। बोलो राम राम, बोलो राम राम। এখনো পেছনে হাত উঠে নাই। राम 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 बोलो जय सिया राम। पतित पावन राजा राम 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 बोलो जय सिया राम। पतित पावन जय सिया राम। राम 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 बोलो जय सिया राम। पतित पावन राजा राम। पतित पावन जय सिया 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 राम। पतित पावन जय सिया। এখানে একটা তত্ত্ব কথা বলে যাই মা, জন্ম আমায় দেয়নি পিতা, মানে আমার বাবা আমাকে জন্ম দেয়নি, তাহলে কে জন্ম দিল? জন্ম দিল পরে, মানে আমাকে অন্য একজনাতে জন্ম দিল। আর যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে, মা ছিল না ঘরে। আস্তে বলছে জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে, আর যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। কার কথা বলা হয়েছে? হ্যাঁ, তত্ত্ব শুনবেন তো, তত্ত্বই শোনাবো আজকে আপনাদেরকে। জন্ম আমায় দেয়নি পিতা, জন্ম দিল পরে, আর যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। এখানে রামের 2 পুত্র লব কুশ, এখানে ছোট কুশের কথা বলা হয়েছে। যদি বলেন কি করে, একটু ছোট্ট করে বলে দিই। যেদিন রামচন্দ্র সীতাকে উদ্ধার করে লঙ্কা থেকে অযোধ্যাতে আনলেন, কিছুদিনের মধ্যেই সীতা হয়ে গেল গর্ভবতী। সবাই বলা বলি করতে লাগলো এটা কি রামের সন্তান না রাবণের সঙ্গে ছিল, এতদিন পর পুরুষের সঙ্গ হয়ে সীতা গর্ভবতী হয়েছে। তাই আমাদের হিন্দু সনাতন ধর্মে এখনো নিয়ম আছে মায়েরা, যে মায়েরা গর্ভবতী থাকেন নিয়ম করে দিনান্তে যা কিছু কাজ করুন, অন্তত মহাভারত ভাগবত কীর্তন একবার হলেও শ্রবণ করবেন। কেন? কারণ গর্ভবতী অবস্থায় থাকতে থাকতে যদি মা কীর্তন ভাগবত ইত্যাদি শ্রবণ করেন, তার গর্ভের সন্তানটাও কৃষ্ণ ভক্ত হবে। আর মনে করুন আপনি গর্ভবতী অবস্থায় আছেন আর রোজ নিয়ম করে অনুরাগের ছোঁয়া দেখছেন, তাহলে কি হবে? ছেলেগুলো সূর্য মিশকার মতোই বেরোবে। আগে আমরা জানতাম যে জলের অপর নাম জীবন, তাই তো বাবা? আর এখন টিভিতে লেখা থেকে জীবন মানে জি বাংলা। জয় রাধে, কেমন মাথাটা খেয়েছে একবার ভালো করে দেখুন। জয় রাধে। তাহলে কোথায় ছিলাম মন দিয়ে শুনবেন। তাহলে সবাই বলা বলি করতে লাগলো এটা কি রামের সন্তান না রাবণের সঙ্গ হয়ে সীতা গর্ভবতী হয়েছে। তাই রাম মনে মনে চিন্তা করলো সীতা যদি অযোধ্যাতে থাকে তাহলে সীতার কানে খারাপ কথাগুলো ঢুকবে, আর সীতার গর্ভে মানে আমার ঔরসের সন্তানও খারাপ হবে। তাই সীতাকে কিছুদিনের জন্য রাম রেখে দিয়ে এলো কোথায়? বাল্মীকি মুনির আশ্রমে, মানে গুরুর আশ্রমে। গুরুর আশ্রমে থাকতে থাকতে সীতা তার প্রথম সন্তানের জন্ম দিল, যার নাম লব। এবার লব যত বড় হয় তত ছটপটে হতে থাকে মা। একদিন সীতা যাচ্ছে স্নান করতে, আর বাল্মীকি মুনিকে সীতা বলছে মুনিবর আপনি একটু আমার ছেলেকে দেখবেন, আমি একটু স্নান করে আসি। কিন্তু বাল্মীকি মুনি ধ্যান করছেন, কানে শুনতে পেলেন কিন্তু চোখে দেখতে পেলেন না। আর সীতার পেছন পেছন কখন যে লব বেরিয়ে চলে গেল বাবা সেটা দেখতে পেল না। যখন কিছুক্ষণ পরে বাল্মীকি মুনি ধ্যান থেকে উঠলেন তখন দেখলেন কই সীতা লব তো নাই। তাই করলো কি, লবকে কি কোনো হিংস্র জন্তুতে নিয়ে চলে গেল না কোথাও মারা গেল? তাই সেদিন বাল্মীকি মুনির এতটা ক্ষমতা ছিল যে মন্ত্রোচ্চারণ করে একটা কুশকে হাতে নিয়ে একটা সন্তানের জন্ম দিলেন, যার নাম কুশ। তাহলে তথ্য বিচারে জন্ম আমায় দেয়নি পিতা, কুশের জন্ম রাম দিয়েছিল? দেয় নাই। জন্ম দিল পরে,
মানে বাল্মীকি মুনি জন্ম দিল, আর যখন আমার জন্ম হলো আমার মা ছিল না ঘরে। তাহলে কুশের যখন জন্ম হয়েছিল সীতা গেছিল কোথায়? স্নান করতে। তাহলে এই রামের সম্মানে যদি আমরা প্রণাম করতে না পারি আমাদের বড় ভুল হয়ে যাবে। মঙ্গল বল ভয় রাজা রাম দশরথ নন্দন জয় শ্রী রাম। মঙ্গল বল ভয় রাজা রাম দশরথ নন্দন জয় সিয়া রাম। बोलो राम राम, बोलो राम राम, बोलो बोलो रामचंद्र की, बोलो बोलो रामचंद्र की, बोलो बोलो रामचंद्र की। राम 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 बोलो जय सिया राम, पतित पावन राजा। राम 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 बोलो जय सिया राम, पतित पावन जय सिया राम। राम 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 बोलो जय सिया राम, पतित पावन जय सिया राम। पतित पावन जय सिया राम, पतित पावन जय सिया राम। पतित पावन जय सिया राम, पतित पावन जय सिया राम। আজকে নারদ মুনি এসেছে কোথায়? বৃন্দাবনে। আর বৃন্দাবনে এসে পরে লক্ষ্য করছে কৃষ্ণবিহীন বৃন্দাবনের অবস্থা তো বড় খারাপ, কারণ কৃষ্ণ বৃন্দাবন ছেড়ে চলে গেছে। আর দেখছে শ্রীদাম সুদাম দাম বসুদাম যত সখাগণ ছিল সবাই কেঁদে কেঁদে অস্থির হয়ে গেছে। তখন নারদ মুনি মনে মনে চিন্তা করলো, কৃষ্ণ যদি ভগবান হয় তাহলে তো ভগবানের কোনো বিচার নাই। বলে কেন বিচার নাই? কারণ যে পুত্র হয়ে পিতামাতাকে কাঁদায় এটা তো ভগবানের কাজ নয়। যে প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদায় এটা তো ভগবানের কাজ নয়। যে বন্ধু হয়ে আরেক বন্ধুকে কাঁদায় এটা তো ভগবানের কাজ নয়। প্রিয়তম হয়ে প্রিয়তমাকে কাঁদিয়েছে, প্রিয়তমকে ভগবান কৃষ্ণ, প্রিয়তমা রাধারানী। তাহলে কৃষ্ণ হয়ে রাধারানীকে কাঁদিয়েছে, তাহলে এটা একটা পাপ। আবার বন্ধু হয়ে বন্ধুকে কাঁদিয়েছে, বন্ধু কৃষ্ণ আর আরো বন্ধু শ্রীদাম সুদাম দাম বসুদাম ওদেরকে কাঁদিয়েছে, আরেকটা পাপ। আর পুত্র হয়ে পিতামাতাকে কাঁদিয়েছে, পুত্র কৃষ্ণ আর পিতামাতা নন্দরানী নন্দরাজা। তাই নারদ মুনি মনে মনে চিন্তা করলো, আমি ভগবানের কাছে জবাব চাইতে যাব। যেই না বলেছে জবাব চাইতে যাব, নারদ মুনি মনে মনে চিন্তা করলো, আমি যদি জবাব চাইতে যাই। আর নারদের সঙ্গে একটা জিনিস থাকে বাবা, হ্যাঁ কি নাম? জয় রাধে। ও মা, ওইদিকে কিছু নাই, এই দিকে আমি আছি। আর আমি এতটাও দেখতে খারাপ নই যে আমার দিকে তাকানো যাবে না। জয় রাধে। ও পরপর আসছি বলে বোধহয় খারাপ হয়ে গেছে, তাই তো? হ্যাঁ সে জয় রাধে। তাই নারদ মুনি মনে মনে চিন্তা করলেন, কৃষ্ণের কাছে আমি জবাব চাইতে যাব। আর নারদের সঙ্গে বিনা থাকে। বিনা কি বলে বাবা? বিনা সবসময় কি বলে? নারায়ণ নারায়ণ। জয় রাধে। মনে মনে চিন্তা করছে, এখানে তো নারায়ণ নারায়ণ বলা চলবে না। তাই নারদ মুনি তার বিনাটি করছে, ও বিনা আমার সাধের বিনা, একবার বাজরে বিনা, একবার বাজরে বিনা, বাজরে বিনা, একবার বাজরে বিনা। কি বলে বাজবে বাবা? নারদের বিনা বলে নারায়ণ নারায়ণ। আর রাধারানী জানেন নারায়ণ, নারদ মুনি জানে যে নারায়ণ নারায়ণ বললে হবে না, তাহলে কি বলতে হবে? রাধে 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 বলে আমার বিনা বাজরে বিনা। রাধে 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 বলে ওরে আমার বিনা বাজরে বিনা। তাই নারদ মুনি বিনাটি কে যাও বিনা বলতো একবার রাধে রাধে। নারায়ণ নারায়ণ। বলছে নারায়ণ নারায়ণ। বলছে তোকে এতদিন আমার সঙ্গে রাখি, দেখ ভালো করে বলছি, বল রাধে রাধে। নারায়ণ নারায়ণ। নারায়ণ নারায়ণ। দেখবেন মায়েরা যদি কোনো ছোট ছেলেকে কোনো জিনিস শিক্ষা দেন তাহলে অভ্যাসটা সহজে যায় না। বলছে শোন, তোকে শেষবারের মতো বলবো, বল রাধে রাধে। যদি না বলিস তাহলে আজকে বৃন্দাবনে তোকে ছেড়ে দিয়ে চলে যাবো, একা একাই যাবো। বলছে বল তো বিনা, দেখ শেষবারের মতো বলছি, বল রাধে রাধে। নারায়ণ নারায়ণ। যেই না বলেছে বাবা, নারদ রেগে মেগে বিনাটিকে একদম মাটি, আর যেই না মাটিতে ফেলে দিয়েছে। কথায় আছে বৃন্দাবনের ধুলিকোনায় ধুলিকোনায় রাধা নাম থাকে। সৎসঙ্গে স্বর্গবাস, আর অসৎসঙ্গে কি মায়েরা? অসৎসঙ্গে নরকবাস নয়, অসৎসঙ্গে পদে পদে সর্বনাশ। যদি বলেন কি করে? মনে করুন আপনাদের বাড়িতে যদি একটা বিষধর সর্প প্রবেশ করে, কি করবেন মায়েরা? এই দেখুন কত বুকের পাটা, বলছে মেরে দেবো। আর যদি কেউ মা মনসার ভক্ত হয় তাহলে তাড়িয়ে দেবে। আবার মনে করুন সেই সাপটাই আপনাদের সামালিতে কোনো শিবের মন্দিরে শিবের মাথার উপর একটা খেলা করছে, কি করবে?
পূজা করব, দুধ ঢালবো। কথাটা কেন বললাম না, লোকেশন চেঞ্জ তো সিচুয়েশন চেঞ্জ। যখন আমার বাড়িতে সাপটি প্রবেশ করলো, রেজাল্ট মার্ডার বা তাড়িয়ে দিলাম। আর সেই সাপটাই যখন শিবের মন্দিরে ওঠে খেলা করলো, কি করলাম? পূজা করলাম। তাই যদি সৎ সঙ্গ করতে পারেন, যদি গুরুদেবের সেবা করতে পারেন, তবে কৃষ্ণ কৃপা নিশ্চয়ই পাবেন। তাই যেই না বিনাটিকে ফেলে দিয়েছে বাবা, বিনা বেজে উঠিল, বিনা বেজে উঠিল, বেজে উঠিল, বিনা বেজে উঠিল। এতক্ষণ কি বলছিল বাবা? নারায়ণ নারায়ণ। এখন আর নারায়ণ নারায়ণ বলে নেই, রাধে 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 বলে নারদের বিনা বেজে উঠিল, রাধা রানী কৃপা করো বলে নারদের বিনা বেজে উঠিল। তখন নারদ মুনি যেই না যাচ্ছে জবাব চাইতে, তখন বৃন্দাবনবাসী বলছে, ও নারদ, কৃষ্ণ এখন আর মাঠে ঘাটে গরু চড়াই না যে যাবে আর দেখতে পেয়ে যাবে। বুঝতে, তাহলে কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণ দ্বারকাতে আছে, 7খানা দরজা অতিক্রম করে যেতে হবে। এখন কৃষ্ণ মহারাজা। তখন নারদ মুনি বলছে, শোনো, আমি যদি কৃষ্ণের কাছে যাই, আমাকে 7খানা দরজা অতিক্রম করতে হবে না, কৃষ্ণই আমার কাছে 7খানা দরজা অতিক্রম করে আসবে। বলে কেন? কারণ আমার কাছে এমন একটা অস্ত্র আছে, আমি যদি একবার প্রয়োগ করে দিই, তাহলে আমাকে কৃষ্ণের কাছে যেতে হবে না, কৃষ্ণই আমার কাছে চলে আসবে। বলছে কি সেই অস্ত্র? সেটার নাম হলো রাধা নামের মহামন্ত্র। তাই নারদ মুনি যাচ্ছে দ্বারকায়। ভাবটি কেমন? বলে এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, এত বলি চলেন মুনি ভাবি নারায়ণ, চলে যায় চলেন নারদ মুনিব, হাতে বিনা যন্ত্র লয়ে। রাধে মুখে নারায়ণ, নারায়ণ বলে নারদ মুনি চলে চলে যায় 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 বলে আবার দ্বারকায় এসে নারদ দিলা দর্শন, ওই দ্বারকায় এসে নারদ দিলা দর্শন। আর নারদ দ্বারকাতে এসে কি করছে বাবা? ওই যে বলেছে যে এমন একটা অস্ত্র আছে, যদি প্রয়োগ করে দিই তাহলে কৃষ্ণই আমার কাছে ছুটে চলে আসবে। তাই নারদ আজকে উচ্চ স্বরে রাধা নাম গাইছে। ভাবটি কেমন? জয় রাধে। চলুন এখানে আমরা একটু যুগল নাম গাইবো মায়েরা। অক্ষয় তৃতীয়ার আগের দিন যত ভালো ফল পাবেন, যত ভালো কর্ম করবেন, অক্ষয় ফল লাভ করবেন। সবাই মিলে গাইবো জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, বলো জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে, বলো জয় রাধে জয় রাধে জয় রাধে, বলো রাধে রাধে। শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ, হাতে তালি দি একসঙ্গে। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথে নারায়ণ বাসু। বাবা শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়। বলো শ্রীকৃষ্ণ বলো শ্রীকৃষ্ণ, বলো শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারি, হে নাথে নারায়ণ বাসুদেব। বাবা শ্রীকৃষ্ণ 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 গোবিন্দ হরে মুরারি, হে নাথ নারায়ণ বাসুদেবায়।